শুভ সকাল তোমরা সবাইকে। তো আজকে ব্লগটা শুরু করার আগে আমি কিছু বলবো। তো প্লিজ আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা, কিছু ভুল হলে এটা কমেন্টের মাধ্যমে জানাও। আর 22 তারিখে একটা ব্লগ ছেড়েছিলাম, ওটাতে একটু গন্ডগোল হয়ে গিয়েছে। প্রথমে চাউন ছিল, মিডিলে চাউন চলে গিয়েছে ব্লগটা। তো তোমরা কিছু মাইন্ড করো না প্লিজ। তো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করব, বিছানা আটানো থেকে। তো দেখো আমার বিছানা আটাতে শুরু করে দিয়েছি, মশারিটা তুলে নিয়েছি। আর আজকে বেড কভারটা একটু পাল্টে দেবো, ওটা ধুয়ে দেবো। আর এটা হচ্ছে আমার ছেলের ফুল বালিশ, ওটাও ছাড়া ঘুম ধরে না। তো দেখো বিছানা জারটার দিয়ে বিছানাটা করে নিচ্ছি। তো দেখো আমার বিছানা করাটা প্রায় হয়েই গেছে। তো আমার বিছানা করা শেষ। আর এদিকে আমার আরেকটা বিছানা ছিল, ভাবলাম ওটা ঠিক করতে যাব। তো গিয়ে বিছানাটাতে দেখে আমার মেয়ে গুছিয়ে নিয়েছে। তো ভাবলাম আমার আর বিছানাটা গুছাতে হবে না, আমার মেয়ে ঠিক করে নিয়েছে। আর এদিকে এসে চৌকিটির উপরটা জারটার দিয়ে পুতুলগুলো ছিল, ওগুলো মুছে একটু সাজিয়ে টাজিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মায়ের ফটো, তো আমার মায়ের ফটোটাও একটু মুছে রেখে দিয়েছি। আর এদিকে কাজটা সেরে নিয়েছি। তারপরে আমার আলনা কিছু কাপড় ছিল, ওগুলো বাজ করে রেখে দিয়েছি আলনাতে। তো আমার আলনা গুছানোও থাকে, একটু একটু থাকলে ওগুলো বাজ করে রেখে দিই। এদিকে আমার টেবিলে কাপড়টা একটু বালু বালু লাগছে, তো তুলে জার দিয়ে পেতে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের জল রাখার জিনিস, তো এটাও উঠিয়ে জারটা দিয়ে আমি আমার পালংটা একটু মুছে নিয়েছি। পালংটা মুছে বাইরে সকালে বাসন কিছু ছিল বাইরে জল ঝরতে দিয়েছি, ওগুলা ভাবলাম রান্নাঘরে নিয়ে চলে যাই। তো রান্নাঘরে নিয়ে ওগুলা ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো বাসনগুলো আটিয়ে আমি ভাবলাম আমার চুলটা বেঁধে নিয়ে, তো গরম দিচ্ছে, তো চুলটা বেঁধে একটা কুপো বেঁধে নিয়েছি। আর এখানে কিছু মরিচ ছিল, ভাবলাম ওগুলো রোদে দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর এদিকে দেখো আমাদের আম গাছে আম ঝুলছে। দেখো আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল পেকেছে। তো দুটো কাঁঠাল পেকেছিল, তো ওরা পেরেছে। তো আমার ছেলে কাঁঠাল দেখে বলছে কাঁঠাল খেতে। তো ভাবলাম কাঁঠাল ভেঙে ওদেরকে দিয়ে দিই। তো বেশি রুয়া বার করলাম না, এত গরমে কয়েক রুয়া বের করেছি, এটা রেখে দিয়েছি। তো দেখো কাঁঠালগুলো ভেঙে ওদেরকে ডাকছি, কাঁঠাল ভেঙে দিয়েছি, তোমরা এসে খেয়ে নাও। তো ওদেরকে দিয়ে আমিও দুরুয়া কাঁঠাল নিয়ে হাতে হাতে খেয়েছি। তো কাঁঠাল খাওয়ার পর কিছু যাওয়া ছিল, আমাদের পাড়ায় এক বাসায় গরু ছিল, ওদের বাসায় নিয়ে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার হাতে খেয়ে আটা লেগেছে, তো ওগুলোকে তেল দিয়ে চুটিয়ে আমার সকালের কুকারটা রয়েছে, তো ভাবলাম ওটা ধুয়ে নিয়ে আসি। তো দেখো কুকারটা মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি, এসে বাইরে একটু উল্টে দিয়েছি। তো দেখো ওদিকে হাঁটতে হাঁটতে আমাদের মাঠে গিয়েছিলাম একটু গোবর আনার জন্য। তো দেখো ওদিকে কতগুলো গাছ দেখা যাচ্ছে, এদিকে তো গ্রাম বস্তির জায়গা, গাছ তো দেখা যাবেই। তো দেখো এদিকে হচ্ছে ছাগল দেখা যাচ্ছে, দেখো তোমরা কতগুলো ছাগল। আর এদিকে হচ্ছে ধান খেতের জায়গা, বৃষ্টি পড়লে মানুষের ধান ক্ষেত করবে ওদিকে। তখন তো বৃষ্টি পড়েনি, তাই ধান ক্ষেত করেনি এখনো। বৃষ্টি পড়লে ওটা তোমাদেরকে দেখাবো, আমাদের কি ধান ক্ষেত। এদিকে দেখো কতগুলো গরু দেখা যাচ্ছে। আর দেখো গোবর দেখা যাচ্ছে। তো গোবর পেয়ে গিয়েছি, নিয়ে চলে যাব। তো গোবরগুলো নিয়ে বাসায় চলে যাব। তো হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছিলাম আর গাছগুলো তুলছিলাম। দেখো কত গাছ আমাদের। তো গোবর নিয়ে এসে আমার নতুন চুলা এটা বানিয়েছিলাম, চুলোটা মুছে দিচ্ছি। এত গরমে আর ঘরে রান্না করব না, কি রোদ দিচ্ছে। এখন ভাবলাম কয়েকদিন বাইরেই রান্নাটা করব। তো চুলাটা মুছে দিয়ে আমার চুলায় রান্না করা ডেক আর কড়াইটা মাটি দিয়ে লেপে নিচ্ছি। দেখো মাটি দিয়ে লেপে ওগুলিতে রান্না করব বাইরে রান্নাটা। ওদিকে দেখো আমার ছেলে একটু তাড়াতাড়ি চান করে নিয়েছে গরমের জন্য। ও বলছে মায়ের পুজোটা দিয়ে দিতে। আমি বললাম চান যখন করেছে তো পুজোটা দিয়ে দিতে বলছে, তো আমি বললাম দিয়ে দাও। তো দেখো আমার ছেলে আজকে পুজোটা দিয়ে দিয়েছে, সব কিছু শেয়ার করছে, তাই পুজোটা ওইদিকে আমার ছেলে পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দেখো আজকে কি রান্না করব পুরোটা শেয়ার করব না। আজকে কি বানাচ্ছি, ডিম পনির বানাচ্ছি, আজকে আমার মেয়ে বলেছে তাই। তো এদিকে দেখো রান্নাটা আজকে আর শেয়ার করতে পারিনি, এত গরম দিয়েছিল। তাই দেখো এখানে কি রান্না করেছি এটা বলে দিচ্ছি। ডিম পনির বানিয়েছে, তা আগেই বললাম। আর মুসুর ডালে বড়া বানিয়েছি আর শুকনো লঙ্কা ভেজেছি। তো ডিম পনির দিয়ে দেখো ফাইনালি খাওয়াটা শুরু করে দিয়েছি। আর মুসুর ডালের বড়া দিয়ে শুকনো লঙ্কা দিয়ে জল ঢেলে আজকে ভাতটা খাবো। তো
তো তোমাদেরকে দেখাবো। ডিম পনির দিয়ে আগে খেয়ে নিই, তারপরে শুকনো লঙ্কা ভেঙে ডালের বড়া দিয়ে। তো দেখো এদিকে আমি শুকনো লঙ্কা ভেঙে মুসুর ডালের বড়া নিয়ে নিয়েছি। তো মুসুর ডালের বড়া দিয়ে ফাইনালি এখন খাবো। এত গরম দিচ্ছে কি বলবো। তো গরমের মধ্যে আমার এসবই ভালো লাগে। আজকে আর কিছু রান্না করিনি। এদিকে দেখো আমার খাওয়া হয়ে গিয়েছে আর আমার ছেলে মেয়ে তো দেখো আমার ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আমি বিকেলে শুয়ে উঠে বাইরে গিয়ে কাপড় চাপড় এনে ঘর দিয়ে ঝাড়ু দিয়ে চুলটা বেঁধে নিয়েছি। চুল বেঁধে দিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। হয়ে গিয়েছে সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গিয়েছে, সন্ধ্যার পর বাজার। তো ওইদিকে দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর আসার সময় আম নিয়ে এসেছে। আর আসিয়ে বলছে ও লেবু শরবত খেতে, গরমে নাকি ওর শরীরে কী করছে। তো দেখো আমি লেবু কেটে ওকে শরবত বানিয়ে দিকে দেখো আমি লেবু শরবত বানিয়ে লেবু শরবতটা দিয়ে দিয়েছি। আর চাকু দিয়ে চেষ্টা করেছিলাম আম কাটার জন্য, আমটা কাটিনি। এদিকে আমার মেয়ে দা এনে দিয়েছে, তো দা দিয়ে আমটা কেটে নিচ্ছি। আমগুলো কেটে টুকরো টুকরো করে নেব, টুকরো টুকরো করে ওদেরকে দিয়ে দেব। তো দেখো আমার আম কাটা হয়ে, তো ওদিকে দেখো আমার আম কাটা হয়ে গেছে। আমি ওদেরকে আমগুলো দিয়ে দিচ্ছি, ওদেরকে আমগুলো দিয়ে আমিও খেয়ে নিই। দেখো আমি আম খেয়ে রান্না করে চলে যাবো রান্না বসাবার আগে ছেলে মেয়েদেরকে একটু পড়াবো, তারপর রান্না করে চলে যাবো। আর ওদিকে অনেক বৃষ্টি এসে গেছে আমাদের দিকে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কালকের ব্লগে আবার আসবো।